ফেরেশতা ওই দুইটা ফেরেশতার সামনে দিয়ে আসবো। আজরাইলে বলবে আসো না, তোমাদেরকে নিয়ে যাই, তার রুহুটা তোমরা নিয়ে যাইবা। তারা কয় আজরাইল আমরা এখন যাইতাম না। বলে কখন যাইবা? বলে আপনি রুহুটা কবজ করেন, তারপর আমরা যাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা শুনো, আজরাইল আবার আসবে মৃত ব্যক্তি, বদকার ব্যক্তির সামনে, হারামখোরের সামনে। সামনে আইসা আজরাইল এবার তার রুহু নেওয়ার জন্য হাতটা দিব। আজরাইল যখন হাতটা দিব, ওই বান্দাটা হাতের চাপটা সহ্য করতে না পাইরা বিছানার ভিতরে ডরে প্রস্রাব পায়খানা করে দিব। আজরাইল যখন বুকের ভিতরে হাতটা রাখবে রে বাবা, ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে। এবার আজরাইল যখন তার চোখের দিকে তাকাবে, বান্দা তখন তার চোখগুলা উল্টে দিবে। আরে নাকে মুখি দিয়ে কেন রক্ত বাইর হয় জানো? কারণ তখন বান্দার শিরা উপশিরা গুলা বন্ধ হয়ে যায়, তখন ওই রক্তগুলা চলাচল করতে পারে না, বান্দার নাকে মুখে দিয়া রক্তগুলা বের হয়। এবার যখন রুহুটারে বাইর করে, আল্লাহর নবী বর্ণনা করে, জগতের মানুষ, একটা বদকার মানুষের রুহুটারে যখন বের করা হয় তার কত কষ্ট হয় জানো? নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না। আমার নবীকে একটা ছাগলকে জবে করা ছাড়া জীবিত অবস্থায় লটকে দিলে, জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষ, একটা বদকার, একটা গুনাহগার, একটা হারামখোরের এর চাইতে আরো বেশি কষ্ট হবে। নবীজি গো, এত কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। আমার নবী কয় যারা আমি নবীর পথ মতে চলে না এরা আমার উম্মত দাবিদার, কিন্তু তারা আসলে আমার উম্মত না। ও মুসলমান, আপনার শরীরের চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে যত কষ্ট হবে, একটা মানুষের রুহু বাইর করার সময় তার এত কষ্ট হবে। আজরাইলের রুহুটা যখন হাতের মধ্যে নিবে গো, রুহুটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে আজরাইল এবার দূরের দুইটা ফেরেশতারে ডাক দিব, ফেরেশতার সামনে আসো। ফেরেশতারা এবার একটা চাটাই নিয়ে আসবে তার রুহুটা নেওয়ার জন্য। ফেরেশতা তার রুহুটারে কেন তোমরা তোমাদের হাত দিয়া ধরো না? ফেরেশতারা বলবে এই বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহু, আমরা ধরতে পারবো না, এজন্য চাটাইয়ের মধ্যে চাপায়া তার রুহুটারে উপরের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা যখন একটা মানুষের রুহুর উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিকে আসমানের প্রথম দরজায় অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ওই রুহুটার দিকে তারা থুথু নিক্ষেপ করবে। এ ফেরেশতার দল, তোমরা কেন থুতু নিক্ষেপ করো? কারণ জানতে চায়। বলে কেন থুতু নিক্ষেপ করি জানো? কারণ বান্দাটার রুহের মধ্য থেকে দুর্গন্ধ আসতেছে, আমরা ফেরেশতার এই দুর্গন্ধ সহ্য করতে পারি না, এজন্য না আমরা বান্দার দিকে তাকায়া তাকায়া থুতু নিক্ষেপ করি। এ ফেরেশতার দল, থুতু নিক্ষেপ করো, ঠিক আছে, এই মানুষটার অবস্থা কেমন হবে? নবী আমার বলেন এমন একটা মানুষকে ইন্তেকাল করার পরে যখন কবরের মধ্যে রাখা হবে, মানুষগুলা তো দেখবে তার কবরের মধ্যে রাইখা দিছে, তার অবস্থা এতটা সুন্দর না। মানুষ মাটি দিয়া যখন বাড়ির দিকে চলে যাবে, ওই বান্দার কবরে কোনো সওয়াল আর জবাব ছাড়া ডাইরেক্ট আযাব হওয়া শুরু হয়ে যাবে। মুসলমান চিন্তা করে দেখো, তুমি মনে করেছো কবরে যাওয়ার পর তোমার প্রশ্ন করবে মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা? কবরের প্রশ্ন সবার জন্য না, সবার জন্য না, কারণ আল্লাহর ফেরেশতারা জানে তুমি অন্যায়কারী, তুমি বদকার, তোমারে কোনো সওয়াল জবাব করবে না, ডাইরেক্ট তোমারে কবরে আযাব শুরু করে দিবে, ডাইরেক্ট তোমারে অন্ধ ফেরেশতাদেরকে দিয়া তোমার আঘাত করা শুরু করবে। হুজুর বলেন কি? বলে হ্যাঁ, অন্ধ ফেরেশতা দিয়া এই কারণে তোমারে মারাইবো, কারণ তোমার কানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযানের সময় হাইয়া আলাস সালার আওয়াজ আসছে, আরে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো বলে বলে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, তুমি যাও নাই বিদায় তোমার এমন ফেরেশতা দিয়ে আঘাত করা হবে যেই ফেরেশতা তোমার কান্নার আওয়াজ পর্যন্ত শুনবে না। ওই কবর তোমার হবে একবারে শেষ জায়গা, ওই কবর থেকে তোমারে হাসরের ময়দান থেকে ডাইরেক্ট জাহান্নামী বানায়া দেওয়া হবে, জাহান্নামী। একই দিনে মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। ও
বন্ধু, হুজুর যেহেতু আমারে বলেছেন কবর এবং হাসর সম্পর্কে আপনাদের কাছে বয়ান করার জন্য, মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর কিছু কথা না বললে হক আদায় হবে না, বিদায় আমি মিলাদুন নবীর কথাটা বলে শেষ করে দিলাম। তবে আমি আমার কবর হাসরের আলোচনার মধ্যে যাই। বন্ধুরে, ও আমার খাটোরার বাবার, আপনারা আমার একটা কথা জবাব দিবেন। দুনিয়ার ঘরবাড়ি যেমন, কবরের ঘরবাড়ি কিন্তু তেমন না, আলাদা কথা কন্যা, ঠিক কিনা? দুনিয়ার ঘরবাড়ি একরকম, দুনিয়ার ঘরে আলো আছে, দুনিয়ার ঘরে বাতাস আছে, দুনিয়ার ঘরে পাখা আছে, দুনিয়ার ঘরে শোয়ার জন্য খাট আছে, কিন্তু কবরের ঘরের মধ্যে আলো নাই, কবরের ঘরের মধ্যে বাতাস নাই, কবরের ঘরের মধ্যে কোনো বাতাস নাই, কবরের ঘরের মধ্যে কোনো শোয়ার মতো খাট নাই, পালং নাই। কিন্তু জানেননি বাবা, একটা শ্রেণীর মানুষের জন্য কবরের ঘরের ভিতরে আলো আছে, একটা শ্রেণীর মানুষের জন্য কবরের ঘরের ভিতরে বিছানা আছে, একটা শ্রেণীর মানুষের জন্য কবরের ঘরের ভিতরে মেহমানদারির ব্যবস্থা আছে। আমি চেষ্টা করব আপনাদের কাছে কবরের ঘরে মেহমানদারির কথা আলোচনা করার জন্য। তবে তার আগে আপনারা যে কবরে যাবেন, কবরে যাওয়ার আগে আপনার অবস্থাটা কেমন হবে আমি সেই কথাটা আপনাকে একটু বইলা দিয়া যাই, তারপরে আপনারা আমার আলোচনাটা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করবেন। এবার আপনারা বলেন, আপনাদের এলাকায় দেখবেন বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। এমন হয় কি হয় না? এত আসতে বললেন, এমন হয় কি হয় না? এটা কেন ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, তিরমিজির হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার নবী একদিন নবী সাহাবায়ে কেরামের কাছে মৃত্যুর কথা বর্ণনা করতে যাচ্ছেন, মৃত্যুর ফেরেশতার কথা বর্ণনা করতে যাচ্ছেন। এমন টাইমে আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মোবারক গুলা বায়া বায়া পানি পড়তাছে। বর্তমান যুগে মরণের ওয়াজ করলে মানুষের চোখে পানি আসে না। বলে হুজুর কারণ কি? কারণ তাদের কলব মইরা গেছে। বর্তমান যুগের মানুষের কাছে হাসরের ওয়াজ করতে গেলে চোখে পানি আসে না। বলে হুজুর কারণ কি? কারণ তাদের রূহ মরে গেছে, কলব মরে গেছে। নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন আমার নবীজির দিকে তাকাইলাম, আমরা তাকাইয়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া দিয়া বায়া বায়া পানি পড়তাছে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখ মুবারক দিয়া কেন এইভাবে বায়া বায়া পানি পড়তাছে? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী কেন তোমাদের কাছে কান্না করি জানো? আমি নবীজি দুইটা ব্যক্তির ইন্তেকালের সময় কবরের ফেরেশতা আগমন করার অবস্থা আমি নবী দেখছি। নবী আপনি কি দেখছেন? আপনি একটা বার বলেন না। নবী আমার বলেন, আমি দেখলাম গো, একটা বদকার ব্যক্তির ইন্তেকালের আগে দুইজন ফেরেশতা আগমন করছে, যাদের চেহারাটা একবারে কালো, যাদের চেহারাটা একবারে কুৎসিত চেহারা। আমি দেখলাম ওই ফেরেশতাগুলা তার চাইতে একটা মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ঠিক তত দূরে দাঁড়ায় রইছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাইলাম, ও ফেরেশতারা, মৃত্যুর ফেরেশতা, তোমরা কেন এই ব্যক্তির কাছে যাও না? বলে আমরা কেমনে তার কাছে যাইতাম, কারণ কি যাও না কেন? ফেরেশতারা জবাব দেয়, এই ব্যক্তি যে ইন্তেকাল করবে সে তো মুমিন না, সে তো নামাজি না, সে তো রোজাদার না, সে তো ইমানদার না, সে তো মুহসিনিন বান্দা না। এই ব্যক্তি যে দুনিয়াতে হারাম খাইছে, সুদের টাকা খাইছে, গোশের টাকা খাইছে, পরের হক মেরে মেরে খাইছে, মানুষের জমি দখল কইরা কইরা খাইছে, এ বান্দা গুনাহ করার কারণে বান্দার দেহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আপনারা বলেন খাটোরার মানুষ, আপনাদের এই এলাকার মধ্যে হাজীগঞ্জ এলাকায়, চাঁদপুর এলাকায় এমন হারামখোর, সুদখোর, গোশখোর, মানুষের জমি দখল কইরা কইরা খায় এমন লোক আছে না নাই? খাটোর এলাকায় সুদখোর নাই? খাটোর এলাকায় ঘুষখোর নাই? 10 টাকার চা খাইয়া বিচার ঘুরে দেয় এমন সিটার সর্দার নাই? আপনাদের অসুবিধা হইতাছে বাবা? ওয়াজিটা করলে সমস্যা হইব? দাওয়াত বন্ধ হয়ে যাবো গা? বন্ধ হইছে না, আমার দাওয়াত বাইরে গেছে গা। মারহাবা কর।
এ খাটোর এলাকার সুদকুরেরা শুনো, খাটোর এলাকার ঘুষখোরেরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার হুজুর কবর হাসরের ওয়াজটা দিয়া তো সুদকুরটির গায়ের ভিতরে আপনি আগুন ধরাইয়া দিলেন। কবর হাসরের ওয়াজ দিয়ে আপনার আর হুজুরে এলাকার ঘুষখোর গুলার মাথার ভিতরে গরম আগুন জ্বালাইয়া দিছে। কবর হাসরের ওয়াজের সাবজেক্ট দিয়া এলাকার যেটি জমি দখল করিয়া করিয়া খায় এদের গায়ে আগুন ধরাইয়া দিছে। বলে হুজুর বলেন কি? কারণ কবর হাসরের ওয়াজ করলে এরার কথা বলা লাগবো। কারণ যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, মানুষের জমি দখল করিয়া খায়, এরা বালাভাবে মরবে না, মরবে না। এরা মরার সময় এদের শরীরের মধ্যে এদের রুহুটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে যাবে। যে দুর্গন্ধ হইব ফেরেশতাও তার রুহুর কাছে দিয়ে আসতো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, চা দোকানে বৈশা হাজি। এবার মাথা খাইজার কয় এটা তো কথা হেসে মারাবা কর। আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বলেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হালাল হারাম বেশে চলে না, করে দুর্নীতি। আবার এমন লোকরে বানায় বাইরে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। ঠিক কিনা? হালাল হারাম বাঁচে না, সে করে দুর্নীতি। এমন লোকরে বানায় বাইরে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। আরে দুঃখ বলতে গেলে মোল্লার চাকরি কিন্তু নাই, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? হুজুর সুদের ওয়াজ করলে কয় সভাপতিরে কইছে, হুজুর ঘুষের ওয়াজ করলে কয় সেক্রেটারি কইছে, হুজুর হারামের ওয়াজ করলে কয় ফদ্দার ওয়াজ করলে কয় মসজিদের কেচিয়ার রে কইছে। আরে হালাল হারাম না দেখিয়া করে দুর্নীতি, এমন লোকরে বানাই বাইরে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই বলেন না, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বলেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারা সুদের টাকা খায়, যারা ঘুষের টাকা খায়, যারা হারাম খায়, যারা মানুষের সম্পদ দখল করে করে খায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, এই মানুষগুলা যখন মরবে আল্লাহ দুইটা ফেরেশতা তাদের জন্য পাঠাইবো। ওই ফেরেশতাগুলা ওই মানুষের কাছে আসবে না। ও ফেরেশতা কেন তার কাছে যাও না? ফেরেশতারা বলবে তার কাছে যাওয়া যায় না, তার অপকর্মের দুর্গন্ধের কারণে। এত দুর্গন্ধ হইয়া যাইব ফেরেশতারাও তাদের কাছে আসতে চাইবে না। বন্ধুরে আমার, ও চাঁদপুর এলাকার হাতিগঞ্জের খাটোরা এলাকার বাবা, এবার আজরাইল ফেরেশতা ওই দুইটা ফেরেশতার সামনে দিয়ে আসবো। আজরাইলে বলবে আসো না, তোমাদেরকে নিয়ে যাই, তার রুহুটা তোমরা নিয়ে যাইবা। তারা কয় আজরাইল আমরা এখন যাইতাম না। বলে কখন যাইবা? বলে আপনি রুহুটা কবজ করেন, তারপর আমরা যাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা শুনো, আজরাইল আবার আসবে মৃত্যু ব্যক্তি, বদকার ব্যক্তির সামনে, হারামপুরের সামনে। সামনে আইসা আজরাইল এবার তার রুহু নেওয়ার জন্য হাতরা দিব। আজরাইল যখন হাতরা দিব, ওই বান্দাটা হাতের চাপটা সহ্য করতে না পাইরা বিছানার ভিতরে ডরে প্রস্রাব পায়খানা করে দিব। বুঝছেন নি মানুষ বিছানাতে কেন প্রস্রাব পায়খানা করে দেয়? আজরাইল যখন বুকের ভিতরে হাতটা রাখবে রে বাবা,
ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে। এবার আজরাইল যখন তার চোখের দিকে তাকাবে, বান্দা তখন তার চোখগুলা উল্টে দিবে। আহারে, নাকে মুখি দিয়ে কেন রক্ত বাইর হয় জানো? কারণ তখন বান্দার শিরা উপশিরা গুলা বন্ধ হইয়া যায়, তখন ওই রক্তগুলা চলাচল করতে পারে না, বান্দার নাকে মুখে দিয়া রক্তগুলা বের হয়। এবার যখন রুহুটারে বাইর করে, আল্লাহর নবী বর্ণনা করে, জগতের মানুষ, একটা বক্কার মানুষের রুহুটারে যখন বের করা হয় তার কত কষ্ট হয় জানো? নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না। আমার নবীকে একটা ছাগলকে জবে করা ছাড়া জীবিত অবস্থায় লটকে দিলে, জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষ, একটা বক্কার, একটা গুনাহগার, একটা হারামখোরের চাইতে আরো বেশি কষ্ট হবে। নবীজি গো, এত কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। আবার নবী কয়, যারা আমি নবীর পথমতে চলে না এরা আমার উম্মত দাবিদার, কিন্তু তারা আসলে আমার উম্মত না। ও মুসলমান, আপনার শরীরের চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে যত কষ্ট হবে, একটা মানুষের রুহু বাইর করার সময় তার এত কষ্ট হবে। আজরাইলের রুহুটা যখন হাতের মধ্যে নিবে গো, রুহুটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে আজরাইল এবার দূরের দুইটা ফেরেশতারে ডাক দিব, ফেরেশতার সামনে আসো। ফেরেশতারা এবার একটা চাটাই নিয়ে আসবে তার রুহুটা নেওয়ার জন্য। ফেরেশতা, তার রুহুটারে কেন তোমরা তোমাদের হাত দিয়া ধরো না? ফেরেশতারা বলবে, এই বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহু, আমরা ধরতে পারবো না, এজন্য চাটাইয়ের মধ্যে চাপায়া তার রুহুটারে উপরের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা যখন একটা মানুষের রুহুর উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিকে আসমানের প্রথম দরজায় অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ওই রুহুটার দিকে তারা থুথু নিক্ষেপ করবে। এ ফেরেশতার দল, তোমরা কেন থুতু নিক্ষেপ করো? কারণ জানতে চায়। বলে, কেন থুতু নিক্ষেপ করি জানো? কারণ বান্দাটার রুহের মধ্য থেকে দুর্গন্ধ আসতেছে, আমরা ফেরেশতার এই দুর্গন্ধ সহ্য করতে পারি না, এজন্য না আমরা বান্দার দিকে তাকায়া তাকায়া থুতু নিক্ষেপ করি। এ ফেরেশতার দল, থুতু নিক্ষেপ করো, ঠিক আছে, এই মানুষটার অবস্থা কেমন হবে? নবী আমার বলেন, এমন একটা মানুষকে ইন্তেকাল করার পরে যখন কবরের মধ্যে রাখা হবে, মানুষগুলা তো দেখবে তার কবরের মধ্যে রাইখা দিছে, তার অবস্থা এতটা সুন্দর না। মানুষ মাটি দিয়া যখন বাড়ির দিকে চলে যাবে, ওই বান্দার কবরে কোনো সওয়াল আর জবাব ছাড়া ডাইরেক্ট আযাব হওয়া শুরু হয়ে যাবে। মুসলমান, চিন্তা করে দেখো, তুমি মনে করেছো কবরে যাওয়ার পর তোমার প্রশ্ন করবে মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা? কবরের প্রশ্ন সবার জন্য না, সবার জন্য না, কারণ আল্লাহর ফেরেশতারা জানে তুমি অন্যায়কারী, তুমি বদকার, তোমারে কোনো সওয়াল জবাব করবে না, ডাইরেক্ট তোমারে কবরে আযাব শুরু করে দিবে, ডাইরেক্ট তোমারে অন্ধ ফেরেশতাদেরকে দিয়া তোমার আঘাত করা শুরু করবে। হুজুর বলেন কি? বলে, হ্যাঁ, অন্ধ ফেরেশতা দিয়া এই কারণে তোমারে মারাইবো, কারণ তোমার কানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযানের সময় হাইয়া আলাস সালার আওয়াজ আসছে, আরে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো বলে বলে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, তুমি যাও নাই বিদায় তোমার এমন ফেরেশতা দিয়ে আঘাত করা হবে যেই ফেরেশতা তোমার কান্নার আওয়াজ পর্যন্ত শুনবে না। ওই কবর তোমার হবে একবারে শেষ জায়গা, ওই কবর থেকে তোমারে হাসুরের ময়দান থেকে ডাইরেক্ট জাহান্নামী বানায়া দেওয়া হবে, জাহান্নামী। একই দিনে মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। বলেন না, একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে,
শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, আরে দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, আরে পরে রবে মাটি রয় উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ। বিল্ডিং এর মালিক নাই, রাজপ্রাসাদের মালিক নাই, ডুপ্লেক্স বাড়ির মালিক নাই, টিনের ঘরের মালিক নাই, বেড়ার ঘরের মালিক নাই, সব কবরের বাসিন্দা হয়ে গেছে। ও খাটোরার আহমদিয়া মসজিদের ইমাম সাহেব হুজুর, ও খাটোরার মসজিদ কমিটির বাবারা, একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না। কখন জানি মাইকে এলান হয়ে যায় খাটোরা মসজিদের সভাপতির মরণ হয়ে গেছে, কখন জানি মাইকে এলান হয়ে যায় খাটোরা মসজিদের সেক্রেটারির মরণ হয়ে গেছে, আবার কখনো জানি এলান হয়ে যায় মসজিদের ইমাম সাহেব দুনিয়া থেকে নাই, নাই নাই কেউ নাই। একদিন এলান হয়ে যাবে দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে গেছে, কিন্তু এমন কষ্ট পেয়ে মরলে মানুষ বলবে দেখরে কত কষ্ট পাইছে। এমন মরণ কেউ চায় না, কেউ চায় না, কেউ চায় না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা জানতে চাই, আপনি একবার বলেন না ভালোভাবে কি কোনো মানুষ মারা যাবে না যেই মরণে শান্তি আছে, যেই মরণে আরাম আছে, যেই মরণে আয়েশ আছে, যেই মরণে কোনো কষ্ট নাই? ইয়া রাসূলুল্লাহ, এমন মরণ কি আপনার সাহাবীরা পাবে না? এমন মরণ কি আপনার উম্মতেরা পাবে না? নবী আমার কান্দে আর বলে সাহাবায়ে কেরাম শুনো, ভালো মরণ যদি তোমরা পাইতে চাও এমন জীবন তুমি গঠন করো যেই জীবনের মধ্যে নামাজ আছে, যেই জীবনের মধ্যে রোজা আছে, যেই জীবনের মধ্যে হজ আছে, যেই জীবনের মধ্যে যাকাত আছে। এমন জীবন বানাও যেই জীবনে মরণের সময় ফেরেশতারা তোমারে স্বাগতম জানাইবো। আল্লাহর নবী গো আপনি বলেন না এমন মরণ কেমন ভাবে পায়? নবী আমার কান্দে আর ডাক দিয়ে কই ও সাহাবায়ে কেরাম শুনো, এমন মরণ বড় মারাত্মক রে, এমন মরণ বড় আরামদায়ক। নবীজি আপনি বলেন না এমন মরণ কেমন আরামদায়ক? আমার নবী কয় যদি তুমি মুমিন হও, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি ইমানদার হও, যদি তুমি সাচ্চা পাক্কা আশিক রাসূল হও, আমার আল্লাহ তোমার কাছে আজরাইলে একবার দুইবার তিনবার না চারবার তোমার কাছে পাঠাইবো। খোদার কসম আমার আল্লাহ যতক্ষণ না চাইবে ততক্ষণ পর্যন্ত আজরাইলে ইমানদারের রূহ কবজ করতে পারবে না। আমার আল্লাহ যতক্ষণ না চাইবে ততক্ষণ ইমানদারের রূহ আজরাইল কবজ করতে পারবে না। মারহাবা পড়েন। আচ্ছা বলেন ইমানদারের কাছে তাইলে আজরাইল হবে কয়বার? 4 বার। কন্যা কয়বার? আপনাদের কি কষ্ট হইতেছে? আমি তো খাটোরার মাহফিল সম্পর্কে জানি, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানানোর লাগিয়া প্রথম জিবরাইলে পাঠাইছে। জিবরাইল আমি আল্লাহ মানুষ বানাইতাম, যাও দুনিয়াত যাও মাটি আনো। জিবরাইল আইছে, মাটিতে যখন হাত দিছে মাটি ধরার লাগিয়া নেওয়ার লাগিয়া মাটি কাইন্দা কাইন্দা জিবরাইলে কইছে জিবরাইল আমি মাটিরে নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ আদম জাত বানাইবো, আদম জাত নাফরমানি করব, বেমানি করব, ইবাদত করতো না। আল্লাহরে কইও আমি মাটি তোমার লগে যাইতাম না। জিবরাইল গেছে। আল্লাহ কই জিবরাইল তুমি ফেল। এবার পাঠাইছে মিকাইল ফেরেশতারে। মিকাইল ফেরেশতা আল্লাহ আমি পারমু। মিকাইল মাটি তার দিছে, মাটি আল্লাহ বলছে তোমারে নিতাম, তোমারে দিয়ে আদম বানাইবো। মাটি কান্দা কান্দা কয় এ মিকাইল আমি যাইতাম না। বলে কেন যাইতা না? বলে আমারে দিয়া আদম বানাইবো, আদম জাদা মানুষের সাথে বেঈমানি করব, আমারে নিও না। আল্লাহরে কইও আমি মাটি দিয়া আল্লাহ যেন আদম না বানাই। মিকাইল ফেরেশতা চলে গেছে। এবার আমার আল্লাহ কই ইসরাফিল ফেরেশতারে, এ ফেরেশতা ইসরাফিল যাও মাটি নিয়ে আসো। ফেরেশতা ইসরাফিল আসছে মাটি নেওয়ার জন্য। ফেরেশতা ইসরাফিল আইসা মাটির ভিতরে এমন ভাবে খাপ করে হাত দিছে, মাটি একটা ডাক দিয়া কয় ইসরাফিল ফেরেশতা রে আমারে নিও না, নিও না। বলে কেন নিতাম না? বলে আমার আল্লাহ আমি মাটিরে দিয়া কি করবে জানো? বলে কি করবে? বলে আদম বানাইবো। ওই আদম জাত মানুষের সাথে বেঈমানি করব, মানুষের হক মেরে খাইবো, আমার আল্লাহর সাথে খোদার সাথে নাফরমানি করব। আমি যাইতাম চাই না,
আমার আল্লাহরে কইও আমি আমার আল্লাহর কাছে যাব না। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে পাঠাইলাম, মিকাইল রে পাঠাইলাম, ইসরাফিল রে পাঠাইলাম, ফাইর ফেরেশতা ফেল হয়ে গেছে। এবার আমার আল্লাহর আরেকটা ফেরেশতা আছে যার নাম আজরাইল। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল ও আজরাইল যাও যাও যাও, তুমি মাটি নিয়ে আসো। তুমি যদি মাটি আনতে পারো আমি আল্লাহ তুমি আজরাইলের উপরে খুশি হইয়া যামো। আজরাইল আমার আল্লাহর হুকুম পায়া একটা দৌড় মাইরা আজরাইলের নিচে আইসা জমিনের ভিতরে যখন একটা খাবলা দিছে, মাটি একটা ডাক দিয়া কয় আজরাইল আমারে নিও না, আমি যাইতে চাই না, আদম তৈয়ার হইতে চাই না। আজরাইল কয় খামোশ, সাবধান, সতর্ক, আমার আল্লাহ আদেশ করছে, আমি আল্লাহর তৈয়ারি, তুমি মাটিও তেমন আল্লাহর তৈয়ারি। আল্লাহ যেমন আমি আজরাইলের খোদা, তুমি মাটিরও খোদা। আল্লাহর হুকুম মানা আমার যেমন দায়িত্ব, তুমি মাটির তেমন দায়িত্ব। সতর্ক করি রে মাটি, আমারে বাধা দিও না, আমি আমার মালিকের হুকুম পালন করার জন্য আসছি। ও আজরাইল তুমি যেহেতু মালিকের গোলামি করার জন্য আসছ, মালিক যেহেতু বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। লইয়া দাও লইয়া দাও, আমি আজরাইল তোমার সাথে যাইতে দে রাজি আছি। আজরাইল একটা খাবলা মারছে মাটির ভিতরে, একটা খাবলার লগে 40 মণ মাটি আজরাইলের হাতে চলে আসছে। কয় মণ? 40 মণ। আমরা রাতে আটবো কদ্দুর? এক পা বললাম 1 কেজি। আর আজরাইলের এক খাবলা কদ্দুর? একটা 40 মণ মাটি যে আজরাইলের হাতের ভিতরে আটে। আমি আমার এই খাটরা এলাকার মুরব্বীরা, যুব সমাজ, ছোট ছোট মাসুম, পর্দার মা, সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা আপনাদেরকে জানতে চাইলাম যে আজরাইলের একটা হাতে 40 মণ মাটি আটে, ওই আজরাইলের একটা হাত যদি একটা বান্দার বুকের উপরে রাখে, হের রুহু টান দিয়ে বাইর করা লাগবো না বাইর করার আগে বাইর হয়ে যাবো? চিন্তা করছেন বাপরে বাপ? আল্লাহ আজরাইলের নাম রাখছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। আজরাইলে হাত দিছে রূহ নেওয়ার জন্য, কিন্তু ইমানদার বান্দার কাছে আজরাইলে একবার না, দুইবার না, তিনবার না, চারবার। কয়বার? হুজুর কারণ বুঝলাম না। ইমানদারের এত পাওয়ার, ইমানদারের এত ইজ্জত, ইমানদারের এত সম্মান। এ খাটের আহমদিয়া মসজিদের মানুষ, তোমরা যারা মিলাদুন নবীর মাহফিল করো, তোমরাও তো ইমানদার। কারণ নবীর আগমনে খুশি ইমানদার, শয়তান হইল বেজার, হইল শয়তান। নবীর মাহফিল যারা করে তারা ইমানদার না শয়তান? ইমানদার। নবীর মাহফিলে যারা বেজার হয় এরা হইল শয়তান। বেঈমান বহুত বড় তবকা। এটা কইলে কইব শামীম রেজা আমরা বেঈমান কইয়া গেছে। জালাল হিসাব কইছিল যেগুন নবীর মাহফিল, নবীর সাহাবায়ে কেরাম নবীর শানে গুস্তাকি করে, এগুনের পিছনে নামাজ পড়ো না। জালাল হিসাব কইছিল যে এগুনের পিছনে নামাজ পড়ো না, তো এরার কাছে মাইয়া বিয়ে দিও না, এরা লগে এক টেবিলে বইয়া খাইও না, এরা মরলে এরা জানাজা যাইও না। আমি গত জুমায় খুতবার ভিতরে সারসিনা দরবারের খুতবায় সালিহি একটা আছে, এই খুতবায় সালিহার সফর মাসের 3য় জুমা পড়তে, সফর মাসের শেষ জুমার বয়ান করতে যায়, সাহাবাই কেরামের মর্যাদার ওয়াজ করতে যায়, দেখলাম এটা শুধু জালাল হিসাবের কথা না, জালাল হিসাবের মুখ দিয়ে নবীর হাদিসের কথা কইছে। নবী কইছে যারা সাহাবাই কেরাম নবীর শানে গুস্তাকি করে, এরা না পিছনে নামাজও পড়ো না, এরার লগে খাইও না, এরা মরলে এরা জানাজা যাইও না। বলে কারণ কি? বলে তারা গুস্তাকে রাসূল। বলে সুন্নিরাই নাকি খালি দলাদলি করে? আর সুন্নিরা দলাদলি করে না, সুন্নিরা নবীর হাদিসের উপর আমল করে। নবী বলছে যারা সাহাবাই কেরাম নবীর প্রেম, নবীর দুশমনকে, নবীর দুশমন নবীর প্রেমকে অস্বীকার করে, নবীর ভালোবাসাকে অস্বীকার করে, এরার পিছনে নামাজ পড়ো না, মরলে জানাজা যাইও, এরার কাছে মাইয়া বিয়া দিও না। আমরা তুই গুণ বেশি করিস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি চিন্তা করছিলাম যে হ্যাঁ মিল্লা মিশনই চলা যায়, দেখি না, পরে দেখলাম যে মিলন যায় না। তো
মিলতাম, এরা লাঠি ছুটালে মিলাদুন নবীর জুলুস বন্ধ করতে যায়। কথা কয় না? মনে করছি মিল্লা জিল্লা চলমু, কেমনি মিলতাম? এরা 5 আগস্টের পরে 95 উপরে মাজার ভাঙছে। মনে করছি মিল্লা জিল্লা চলমু, কেমনি মিলতাম? এরা মাজারের থেকে মানুষের লাশ বাইর করে ফিরে দিছে। ঠিক কিনা? মনে করছি একটু মিল্লা জিল্লা চলমু, কেমনি মিল্লা জিল্লা চলতাম? এরা শুধু এগুলা করে নাই, এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর একটা গেট বানাইবো, এই গেটটা বানাইতো বাধা দিছে। দিছে না? আরে বাপ, এটা যদি আমাদের নিজেদের কিছু হইতো মাইনা নিতাম। এটা তো আমাদের কোনো কিছু না, এটা রাহমাতাল লিল আলামিনের খুশির দিনের আনন্দ করার জন্য মানুষ এগুলা করছে। তবে আজকে দেখছি কওমি গণনার এক আলেম আলী হাসান ওসামা সাহেব, উনি নবীজি নূরের ব্যাপারে, নবীর মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে খুব সুন্দর একটা বক্তব্য দিছে, আমার কাছে খুব ভালো লাগছে। উনি বলছে, কেউ যদি ঈদে মিলাদুন নবীর নাম দিয়া মিলাদুন নবীর মাহফিল করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কুইজ প্রতিযোগিতা করে, মিলাদুন নবীকে নবীর আগমনে খুশি উদযাপন করে, এটা দোষের কিছু না। আমার কাছে খুব ভালো লাগছে। এমন যদি সবগুলো আলেম বলতো কতই না ভালো হইতো। কিন্তু হ্যাঁ, বলুক আর না বলুক, ইমামদারের কলিজা থেকে নবীর মিলাদুন নবী সরানো সম্ভব। যদি এরা নবীর মিলাদুন নবীর মাহফিলের ব্যানার সিরালা, পোস্টার সিরালা, ফেস্টুন সিরালা, নবীর মিলাদুন নবীর মাহফিলের পতাকা খুললা ফালাইয়া দেয়, কিন্তু এরা এগুলা ফালাইয়া দিয়ে প্রমাণ করে এদের ভিতরে নবীর প্রেম নাই। আমরা বলতে চাই, নবীর মিলাদুন নবীর মাহফিলের প্যান্ডেল ছিঁড়া যাবে, প্যান্ডেল ভাঙ্গা যাবে, মাহফিল ভাঙ্গা যাবে, পোস্টার ছিঁড়া যাবে, ব্যানার ছিঁড়া যাবে, মিলাদুন নবীর মাহফিলের পতাকা ছিঁড়া ফালাইয়া দেওয়া যাবে। লক্ষ কোটি আশেকের অন্তর থেকে মিলাদুন নবীর প্রেম এশকে রাসূল ছুটে নেওয়া যাবে। আমার ওয়াজ ইমানদারের বড় পাওয়ার, ইমানদারের বড় পাওয়ার। আজরাইল আগমন করলেন ইমানদারের কাছে। আইসা প্রথম ইমানদারের বুকের মধ্যে হাত দিব ইমানদারের রূহটা নেওয়ার জন্য। ইমানদারের বুকের উপরে আইসা আল্লাহর 2টা ফেরেশতা বৈশা যাবে। কয়টা ফেরেশতা? বেঈমানের সময় ফেরেশতা ছিল কত দূর? 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল রে, বুকের মধ্য দিয়া তো রুহু নেওয়া যাবে না। বলে কেন? বলে ইমানদারের বুকের ভিতরে আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বুক দিয়ে আমি রুহু বাহির করতে দিতাম না। আজরাইলে ফিরা যাইব, আমার আল্লাহরে কইব, আল্লাহ ইমানদারের রুহুটা তো বাহির করতে দেয় না। আল্লাহ কইব, আজরাইল ইমানদারের বুক দিয়া যেন রুহু বাহির করতে না পারো, তাহলে এবার ইমানদারের চেহারাটা দিয়া রুহুটা বাহির করতে যাও। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া আবার আসবো দুনিয়ায়, আইসা ইমানদার বান্দার মুখের ভিতরে তার ডাইন হাতের থাবাটা দিব। ইমানদারের কপালের উপরে ওই 2টা ফেরেশতা বুক থেকে আইসা কপালে বসবো। কপালের মধ্যে বসে ডাক দিয়া বলবো, আজরাইল রে, ইমানদারের কপাল দিয়া তো রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? কেন? বলে ইমানদারের কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রুকু দিছে, সেজদা করছে। ইমানদারের কপালের ভিতরে আল্লাহর ইবাদত নামাজের একটা নূর আছে, এই নূরের মধ্য দিয়া ইমানদারের রুহু বাহির করা যাবে না। আজরাইল তুমি রুহু নিতে পারবা না, ফিরা যাও। আজরাইল আবার ফিরা যাইব। আমার আল্লাহ কইব, আজরাইল এখনো রুহু আনতে পারো নাই, আবার যাও। ইমানদারের কাছে আবার আইয়া ইমানদারের ডান উরুডার ভিতরে এইভাবে হাত দিব রুহু নেওয়ার জন্য। ওই 2টা ফেরেশতা একটা লাফ দিয়ে আইসা ইমানদারের ডান উরুর মধ্যে বসবো। ডান উরুর মধ্যে বইয়া ডাক দিয়া কইব, আজরাইল রে, এই ডাইন দিয়া তো ইমানদারের রুহু তুমি নিতে পারবা না। বলে কেন? কেন? কেন পারবো না? বলে বান্দার ডান দিক দিয়া কি আছে জানো? বলে কি আছে? বলে বান্দার ডান দিক দিয়া তার মা বাবার খেদমত আছে, এই জন্য তুমি ইমানদারের রুহুটাই জায়গা দিয়া নিতে পারবা না। আজরাইলে আবার ফিরা যাইব, 3 বার হইল। আজরাইলে 4র্থবার যখন ফিরা যাইব, আমার আল্লাহ কইব, রে আজরাইল, ইমানদারের কাছে যে তো তুমি গেছো রুহু আনতে পারো না, আরেকবার যাইয়া দেখো না ইমানদারের রুহুটা নিয়ে বাহির করা যায়। এবার বাম দিক দিয়ে আইসা হাত দিব আজরাইলের রুহুটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দেওয়া হবে, রে আজরাইল, বাম দিক দিয়া তো ইমানদারের রুহুটা নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে বাম দিক দিয়া তার মা বাবার খেদমত আছে, ডাইন দিক দিয়া তার দান এবং সদকা আছে, এই জন্য বান্দার রুহুটা তুমি নিতে পারবা না। আজরাইলে ফিরে যাবে, আল্লাহ গো, ইমানদারের রুহু তো আনা যায় না।
আল্লাহ কেমনে রুহটা কবজ করব? আমার আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার তো এমনি মরবে না, মরবে না। ইমানদার মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। কালেমা যতক্ষণ ইমানদার না পড়বে ততক্ষণ ইমানদার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে মাঠে মাটি আমায় মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায়রে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার বিছানা, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায়রে ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক না? ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে শেষে বুঝলাম এই পৃথিবীর আপন কেহ না। হায়রে শেষে বুঝলাম এই পৃথিবীর আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হে আমার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া কইব, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তুমি কবজ করবা কেমনে? ইমানদার তো মরার আগে কলমা পড়ব, কলমা পড়া ছাড়া ইমানদারের মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা কলমা পড়তে পড়তে মরতে চাই কারা কারা? দুইটা হাত উঠে আল্লাহ তাকবীর, আল্লাহ বলেন না মারহাবা। মুসলমান, এবার আমার আল্লাহ তাআলা ইমানদারের কাছে যখন আজরাইলকে পাঠাইব, আমার আল্লাহ তাআলা ইমানদারের সামনে জান্নাতে একটা আপেল ধরবে, তুফা। আপেলটার মধ্যে লেখা থাকবে কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই আপেলটা ধরব, ইমানদার বান্দাটা তখন ঘুমন্ত অবস্থায় থাকবো। রহমতের দুইটা ফেরেশতা একজন ইমানদারের নাকের আগাটার কাছে বইব, আর একজন ইমানদারের মাথার কাছে বইব। জান্নাতি আপেলটা এক ফেরেশতা নাকের কাছে ধরব, জান্নাতি আপেলের সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দাটা চোখটা খুলব, আর একজন ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিব। এমন টাইমে ইমানদার বান্দা জান্নাতি আপেলটা খাইতে চাইবে না, কারণ ইমানদার খানার পাগল না, ইমানদার বান্দা আল্লাহ রাসূলের পাগল। ইমানদার বান্দাটা এবার চোখটা যখন খুইলা কালিমা তৈয়বা দেখবো, ইমানদার পড়ব লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা যখন কালেমা পড়ব, ইমানদারের মুখের মধ্য দিয়ে একটা বাতাস বের হইব, ওই বাতাসের মাধ্যমে আজরাইল রূহটারে কবজ করব, ইমানদার বান্দা টের পাবে না। বেঈমান বান্দা মরার সময় প্রস্রাব করছিল কিনা, পায়খানা করছিল, নাকি মুখে দিয়া রক্ত বের হইছিল, চোখ উল্টায়া দিছিল, জিহ্বায় কামড় দিছিল, লেকিন ইমানদার বান্দা কোনো টের পাইছে না, ইমানদার বান্দা কোনো কষ্ট পাইছে না। ইমানদার বান্দার রূহটারে এবার আজরাইল হাতের মধ্যে কইরা লইয়া উপরের দিকে নিয়ে যাইব, লেকিন ইমানদারের হাতের উপরে, ফেরেশতার হাতের উপরে ইমানদারের রূহটা তখন থাকবে না। বাইন মাছ ধরলে যেমন ভাবে স্লিপ কইরা কইরা পইরা যায়, ইমানদারের রূহটা ঠিক তেমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ব। আজরাইল ডাক দিয়ে কইব, আল্লাহ ইমানদারের রূহটারে কি করব তুমি বলো না। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, আজরাইল ইমানদার বান্দার রূহ রাখার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে স্বর্ণ এবং জাহাবার ফিদ্দাতে, মানে স্বর্ণ আর রূপার দুইটা পেয়ালা রাখছি, ওই পেয়ালার ভিতরে ইমানদারের রূহটা তুমি লাও। এবার আজরাইল ফেরেশতা জান্নাতের দুইটা পেয়ালার ভিতরে ইমানদারের রূহটা তখন লইব, কিন্তু ইমানদারের রূহ তখন পেয়ালার মধ্যে থাকবে না। আজরাইল একটা ডাক দিয়া বলবে, আল্লাহ ইমানদারের রূহ তো থাকে না জান্নাতি পেয়ালার ভিতরে, আল্লাহ কি করব, কোথায় রাখবো জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে আজরাইল ফেরেশতা স্মরণ করো কোরআনুল কারীমের ওই আয়াতের কথা, যেই আয়াতে আমি আল্লাহ কইছি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় থেকে ইন্তেকাল করে তারা মরে না, মরে না, বাল আহইয়াউম তারা হলো জিন্দা। তারা যারা মরা কয় তারা হইল নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। হযরতে আবেদ সাল মাদানী মরছে না রে, হযরতে আলীগঞ্জের মধ্যে যিনি শুয়া রইছে হযরতে মাক্কা রহমাতুল্লাহ আলাইহি মরে নাই, মরে নাই, মরে নাই। শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহ ফরান মরে নাই, হযরতে গেসুদারাজ কেল্লা শহীদ মরে নাই, শাহ আমানত মরে নাই, আল্লাহর ওলিরা মরে নাই, হযরতে গোলামুর রহমান গৌসে মাইজবান্ডারও মরে নাই। বড় বড় যারা আল্লাহর ওলি আছে তারা মরে নাই, মরে নাই, তারা ইন্তেকাল করছে। এটা আরবি গ্রামারে বাব ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন কইরা ইমানদার বান্দারা আলমে বরজকের ভিতরে দেয়া শান্তিতে থাকে, আরামে থাকে। আল্লাহ কয়, আমি আল্লাহ এদেরকে খানা খাওয়াই, আর আমি আল্লাহর ইবাদত করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার খাতরা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ বলবো, রে আজরাইল ইমানদারের রূহটা তো কোনো জায়গায় রাখা যায় না, তাড়াতাড়ি ইমানদারের রূহটা আবার ইমানদারের ভিতরে ঢুকাইয়া দাও। রূহ তখন আজরাইলকে ডাক দিয়া বলে, রে আজরাইল আমারে তো আস্তে আস্তে তুমি কই লইয়া দাও। আজরাইল বলবে, আস্তে তো নেই না, তোমারে তো তাড়াতাড়ি নেওয়া হয়। রূহ ডাক দিয়া বলবে, আজরাইল তুমি তো আস্তে আস্তে নিয়ে যাইতেছ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য জান্নাতের উচ্চ মাকাম রেডি করে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, কি উচ্চ মাকাম রেডি করে রাখছে জানো? আল্লাহ কোরআনে কয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ তাআলা ইমানদার মুত্তাকি বান্দার জন্য জান্নাতুল আদন রেডি করে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাজানো রূহটারে নিয়ে যখন আমার আল্লাহ তাআলা ফেরেশতারা বান্দার ভিতরে প্রবেশ করায় দিব, বান্দাটা জান্নাতের আলা মাকামের মধ্যে প্রবেশ কইরা জান্নাতের ফলগুলা ভক্ষণ করব, জান্নাতের মধ্যে আরামে আরামে থাকব। আমার আল্লাহ তাআলার অসংখ্য হুরগিল মান্দা ইমানদার বান্দারে খেদমত করার জন্য রেডি হইয়া থাকব। এক একটা ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 40টা করে খাদেমা রাখবো। খাদেমা, দুনিয়ার মহিলার দিকে চাইলে তোমার জিহ্বার পানি রাখতে পারো না, দুনিয়ার মহিলার দিকে তাকাইলে যৌবন ধরে রাখতে পারো না, পরকিয়া খারাপ কাজের মধ্যে লিপ্ত হইয়া যাও। খোদার কসম, আমার আল্লাহ এক একটা মুমিনার জান্নাতের জন্য জান্নাতের ভিতরে 40টা হুর গিলমান জান্নাতি ফেরেশতা দিয়া, জান্নাতি মহিলা দিয়া খেদমত করাইব। চিন্তা করছেন নি রে বাবা, এক একটা জান্নাতি যখন কবরে যাইব, ওই কবরের ভিতরে জান্নাতি বান্দাটারে 40 জন হুর গিলমানে খেদমত করব। নবী গো, জান্নাতি হুর গিলমানের অবস্থা কেমন?
কেমন? আমার নবী কয় দুনিয়ার নারী কেমন সুন্দর রে, তার চাইতে সুন্দরের চাইতে সুন্দরের চাইতে সুন্দরের চাইতে সুন্দর। বুখারীর হাদিস বর্ণনা করলে পাওয়া যায়, আল্লাহর নবী কয় এক একটা জান্নাতি মহিলা এত সুন্দর, এদের শরীরের গোশতগুলার উপর দিয়া এদের হাড্ডিগুলা দেখা যাবে, এদের হাড্ডিগুলার উপর দিয়া হাড্ডির ভিতরের মজিগুলা দেখা যাবে। এক একটা জান্নাতি মহিলা 70টা পর্দাওয়ালা কাপড় পরব, একটার উপরে আরেকটা বাস পরব। 70 বাসওয়ালা কাপড় পরার পরেও 70 বাসের ভিতর দিয়া জান্নাতি মহিলার দেহ দেখা যাবে। নবী গো কেন? বলে জান্নাতি বিদায় বান্দার শান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রেডি করে রাখবো। বন্ধুরে আমি জানতে চাই আমরা সবাই ওই জান্নাতি হইতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত উঠে দেখান। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম না তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, হ্যাঁ তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একেবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একেবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায় তব রওজায়ে আতহায়, কত আশিক যায় মদিনায় তব রওজায়ে আতহায়, এ গরিবের আরজি শোনো মোরে খাবে দেখা দাও না, এ গরিবদের আরজি শোনো মোরে স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাস। আব্বাজি বলেন মিলাদুন নবীর মাহফিলে নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? কার কার আছে দুইটা হাত উঠে আমার নবীরে দেখান। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানান না সবাই পড়েন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে
রে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। এক কাটার মানুষ যদি তুমি ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমিক হয়ে মরতে পারো, তাহলে কবরের মধ্যে তোমার একটা দুইটা না 40টা জান্নাতের হুর ফেরেশতা তোমার মেহমানদারি করবে। আমি আরেকটু আপনাদেরকে সহজ করে বলার চেষ্টা করি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা অনেকে শুনেছেন। ওনার জীবনীতে এই ঘটনা ঘটেছে। হযরতে উম্মে ফজলের জীবনীতে এই ঘটনা ঘটেছে। হযরতে ফুজাইল ইবনে আবরার নামক একজন আল্লাহর বান্দা, ওনার জীবনীতেও সেম ঘটনাটা ঘটেছে। হযরতে ফুজাইল ইবনে আবরার বলেন, আমার বাড়ি হলো বর্তমান যে জায়গায় বোখারা বলা হয়, বোখারা, আমার বাড়ি হলো বোখারায়। হযরতে ফুজাইল বলে, আমি বোখারা এলাকার মধ্যে বসবাস করতাম। আমার অঢেল সম্পদ ছিল, কিন্তু সম্পদ খাওয়ার মতো কোনো মানুষ ছিল না। তেমন অনেক মানুষ দেখবেন আপনার এলাকায় আছে, টাকা পয়সা দ্বন্দ্বলত আছে, কিন্তু খাওয়ার না মানুষ নাই, আছে না? এমন অনেক আছে না? হযরতে ফুজাইল বলেন, আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার সম্পদ খাওয়ার মতো কোনো মানুষের অভাব মানুষ নাই। হযরত ফুজাইল বলেন, আমি এবার চলে গেলাম আমার ওস্তাদের কাছে, আমার মাশায়েখের কাছে, আমার শায়েখের কাছে, আমার পীরের কাছে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের দরবারে যান না? কেউ বাহাদুর হুজুর দরবারে যান না? কয়েকটা আছে মাইজবান্ডার দরবারে বায়াত যাননি? পাগলারি শাহফুর দরবারে বায়াত আছে, যান কি যান না? আমি জানি আশেপাশে যত দরবার আছে, দরবার শরীফের মুরিদেরা দরবারে যায়, দরবারে হুজুরের কাছে যায়, তালিম নেই, তরবিয়ত নেই, তালিম নিয়া তারা তাদের জীবন পাল্টায়। হযরতে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গেলাম আমার হুজুরের কাছে, আমি যে ডাক দিয়ে বললাম, হুজুর আপনি আমার অনুমতি দেন, হুজুর আমি যেন জঙ্গলার ভিতরে যে মুরাকাবা করতে পারি। মুরাকাবা মানে হলো ধ্যান করা। কি করা? ধ্যান করা। হ্যাঁ ফুজাইল, তুমি কেন জঙ্গলাতে যা মুরাকাবা করবা? তোমার কাছে আমি জানতে চাই। হযরতে ফুজাইল বলে, আমি জঙ্গলার ভিতরে যে মুরাকাবা করবে একটা মাত্র কারণে, দুনিয়ার ঘরের ভিতরে মুরাকাবা করলে আমার পাশের ঘরে একজন মানুষ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তার ঝগড়ার আওয়াজে আমার মুরাকাবার ধ্যান নষ্ট হয়ে যায়। এই জন্য আমি ফুজাইল চলে যাব মুরাকাবা করার জন্য জঙ্গলায়। হযরত ফুজাইল বলে, আমার হুজুর কেবলা আমার অনুমতি প্রদান করলেন। অনুমতি পাইয়া আমি আমার হুজুর কেবলার কথা মোতাবেক আমার এলাকার দুইটা পাহাড়ের গুহার মাঝখানে যাইয়া আমি মুরাকাবা করা শুরু করে দিলাম। যখন আমি মুরাকাবা করলাম, একদিন আমি মুরাকাবার মধ্যে হঠাৎ করে দেখতে পাইলাম একজন পুরুষ মানুষের গলার কান্নার আওয়াজ, একজন মহিলা মানুষের গলার কান্নার আওয়াজ আমি ফুজাইলের কানের মধ্যে আইসা আমার মুরাকাবাতে ডিস্টার্ব দেয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তো হযরত ফুজাইলের কথা বলতেছিলাম, উনি ওনার পিসা হুজুরের অনুমতি নিয়ে উনি গেছে মুরাকাবা করার জন্য। মুরাকাবায় বসছে দুই পাহাড়ের মাঝখানে, মুরাকাবা করতে চোখ বন্ধ করছে। মুরাকাবার ভিতরে উনি একজন বুড়া মানুষের সুরে, পুরুষের, আর একটা বুড়া মানুষ মহিলা সুরে কান্নার আওয়াজ হযরত ফুজাইলের কানে আসতেছে। হযরত ফুজাইল কয়, আমি কান্নার আওয়াজ শুনে আমার মুরাকাবার ধ্যান ভেঙে যাইতেছে। কেউ যদি নামাজ পড়ে মসজিদের এই সাইডে, আমি দেখছি, আমি যখন ওয়াজ করতেছি এখানে 2-3 জন নামাজ পড়তেছে। এ নামাজ পড়ার সময় ওনার যে ডিস্টার্ব হয়েছে, গুনাহগার হয়েছি আমরা, এটা জানেননি আপনারা? গুনাহগার হয়েছি। তবে আজকের এটা মাহফিলের আয়োজন যেহেতু মসজিদ এসে জরুরতের কারণে আল্লাহ যদি মাপ দেয় আমরা মাপ পাবো, কিন্তু মসজিদে নামাজে কেউ ডিস্টার্ব করা এটার গুনাহ যে কত, মসজিদে নামাজের সামনে দিয়ে হাঁটতে যাওয়া এটার গুনাহ যে কত, আল্লাহর নবী তিরমিজির হাদিসে কয়, কোনো মানুষ যদি জানতো একটা নামাজের সামনে দিয়ে হাঁটতে গেলে কত গুনাহ, যদি ওই ব্যক্তি 40 বছরও নামাজ পড়তো, ওই মানুষ তার সামনে দিয়ে দাঁড়ায় থাকতো, নামাজের সামনে দিয়ে যাইতো না। নামাজে ডিস্টার্ব হয়, এই ডিস্টার্ব যেন আমরা না করতে পারি। তো নামাজ পড়তে লাগলে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করলে আমরা নামাজের ধ্যান ভাঙ্গা যায়, নামাজে জিকিরের ধ্যান ভাঙ্গা যায়। তো হযরত ফুজাইল বলে, আমি ধ্যান করতেছিলাম, কিন্তু আমার মুরাকাবার ভিতরে 2 জন মানুষের কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙ্গা গেছে। আমি আর মুরাকাবা না করে আমার হুজুরের কাছে চলে গেছি। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলির দরবারে যাওন যাইব নি? না, দরকার নাই, যাইয়েন না। শিরিক হইব, বেদাত হইব, গুণ হইব, আল্লাহর দরবারে যাওয়ারই দরকার নাই। শিরিক, হ্যাঁ অনকার ফোলা পাইনি এগুলাই বলে, অনকার ফোলা পাইনির এই কথা হইন হই না। আমরা মুরব্বীরা মনে মনে চিন্তা করে দেখছো নি, ফোলা পাইনি ইউটিউব মৌলবীরা, ফেসবুক মৌলবীর কথা শুনে শুনে কয় আল্লাহর ওলির দরবারে যাওয়া যাইতো না, আল্লাহর দরবারে গেলে শিরিক হইব, বেদাত হইব, গুণ হইব, এত কথা যে বলে। আমরা এত কথা শোনার দরকার নাই, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির দরবারে গেলে আমরা রহমত পামু, আল্লাহর বরকত পামু। কথা কোন ঠিক কিনা?
আশিক তো বলতেছে ওরে কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জাওয়ানা, আখেরি জামানা। আরে পাক দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মুর্শিদের দরবারে দেখো তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে খেদমতে হো ভান্ডারি চিন্তা করে মাইজ ভান্ডারের নামটা কয় না, মাইজ ভান্ডারি কালাম তো আমি সব অলিদার কথা কইতাছি, অসুবিধা হইব কোনো? তোমরা এমনি বইয়া থাকো না, পকেট নাড়াটারা দিয়া বইও, ইনশাল্লাহ মাহফিলে টিয়া পয়সা দেওয়ান লাগবো, উল্টা পাল্টা করলে হইতো না। মাইক যদি না চলে কিচ্ছু হইতো না। গলার আওয়াজটা দেখছো নি একটু মহাব্বতে, কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মুর্শিদের দরবারে তাওহীদের নিশানা, আরে মুর্শিদের দরবারে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে হো ইলে দাকিল এলমে লাদুন হবে হাসিল, দুস্ত দুশ্মন সমান হবে কিসের ভাবনা, আরে দুস্ত দুশ্মন সমান হবে কিসের, আরে ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামা। ওরে আরে কারা আছে মরণের ডরা, কি আছে আজরাইলের দরা। আরে রমেশ বলে লাপরোয়া আছে মাওলানা, রমেশ বলে লাপরোয়া আছে মাওলানা। ঘুমায়ও না মায়ের ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত ফুজাইল বলে আমি আর মুরাকাবা করলাম না, আমি মুরাকাবা বন্ধ রাইখা আমি চলে আসলাম আমার হুজুরের কাছে বোখারায়। আমি আইসা ডাক দিয়া কইলাম হুজুর আপনার কাছে আমার একটা কথা, আমি তো মুরাকাবা করতে পারি নাই, আমার মুরাকাবার ভিতরে আমি দুইটা কান্নার আওয়াজ শুনতে পাইছি, জোরে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর কয়ে ফুজাইল তোমার মুরাকাবা সফল হয়ে গেছে, মারহাবা। মুরাকাবা করতে গেছে ধ্যান, হুজুর বলতেছে তোমার মুরাকাবা সফল, মারহাবা কোন না? হুজুর বলে বাবা তোমার মুরাকাবা সফল হয়ে গেছে। উনি নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করছেন। ফুজাইল তুমিও 2 রাকাত নামাজ আদায় করো। সামনে বসায়া হুজুর কয় চলো আজকে আবার আমরা দুইজনে মিলা মুরাকাবা এবং মুশাহাদা দুইটা একলগে করি। মারহাবা কইলেন না? দুইজনে একসাথে বসলাম মুরাকাবার মুশাহাদা করতেছে। মুরাকাবার ভিতরে হযরত ফুজাইল বলে আমি দেখতেছি আল্লাহ তাআলা একজন বান্দা বয়স্ক আর একজন বান্দি বয়স্ক, আমি তাদের দিকে তাকাইলাম, দেখলাম তারা বৈশা বৈশা কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? ওনারা আমার দিকে মাথাটা তুইলা কয় সন্তান নিজের ঐরস জাত মা বাবারে তুমি চিনো না, মইরা গেছো, মা বাবারে তোমরা ভুইলা গেছো। হযরতে ফুজাইল বলে আমার মুরাকাবার ভিতরে আমি যাদের কান্নার আওয়াজ শুনলাম এরা আর কেউ না, এরা হলো আমার গর্ভধারিণী বাবা, গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা। ফুজাইল রে কেমনে রে তোরা মা বাপরে ভুললি? এখানে এমন অনেক সন্তানেরা আছে যাদের মা বাপ মরে গেছে চেহারাটা মনে নাই। অনেক সন্তান আছে গোরস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে পারতো না। অনেক সন্তান আছে মা বাবার কবর কোন দিন লাশ জিয়ারত করছে তার মনে নাই। ফুজাইল তুমি যে তোমার মুরাকাবা করতে গেলা কান্নার আওয়াজ শুনতে পারলা, কান্তাছেন। ফুজাইলের মার বাবা ডাক দিয়া কয় ফুজাইল আমরা কেন কান্না করতেছি জানো? আমাদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আমরা মা বাবারে কবরে বড় কষ্ট দিতাছে। দুনিয়াতে না কষ্ট পাওয়ার কথা, মা বাপরে ফুতে বাদ দেয় না, জিয়ে বাদ দেয় না, খাবার দেয় না, ঘর থেকে বাহির করে দেয়, এমন বিচার আছে না? এমন বিচার আছে না? আপনার খবর পাইছেন এই যে একটা ডাক্তারের মা, একটা শিক্ষকের মা, অধ্যাপকের মা, এরা মারা যাওয়ার পরে কি মইরা ফচ্চা রইছে, দোয়া পাওয়া যাইতেছে না, খবর নাই, কেউ আইয়া না মা বাবারে চাইতো, বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে, এমন অবস্থা আছে না? হযরত ফুজাইল বলে মা বাপ দুনিয়াতে থাকলে না খাওয়াইলে মা বাপ কষ্ট পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমার মা বাবা মরার পরে কবরে কেন কষ্ট পাবে? মা গো মা আপনি বলেন না আপনার কষ্ট পাওয়ার কারণ কি? ওই মা বাবা ডাক দিয়ে বলে
ফুজাইল তোমার তো সম্পদ আছে, কিন্তু তুমি তোমার সম্পদগুলাকে দেখভাল করো না, সম্পদগুলা লাওয়ারিস হিসাবে বেওয়ারিস হিসাবে ফালাইয়া রাখছো। এমন অনেক সম্পদ আছে দেখবেন টাকাওয়ালা, আর সম্পদ দেখাশোনা করার মানিক নাই, খেয়াল এগুলা কেউ করে না, খিল্লা পড়ে থাকে না। হযরত ফুজাইলের মা বাপ ডাক দিয়ে কয়, বাবা রে, ও আব্বা ফুজাইল, তুমি তো আমারে ভালোবাসো, মোহাব্বত কর, আব্বা তুমি তো আমাদের জায়গা জমি সম্পদ আছে, কিন্তু তুমি এগুলা দেখভাল করো না। ও ফুজাইল, আমাদের রেখে যাওয়া কিছু জায়গার উপরে কিছু নেশাখোর বৈশা বৈশা নেশা করে, আর তারা আমাদের জায়গায় নেশা করার কারণে আল্লাহ আমরা মা বাবার কবরে আযাব দেয়। আব্বা রে, তোমার মুরাকাবার ভিতরে আমরা কান্না কইরা ডিস্টার্ব দিছি, আব্বা তুমি একটু দেখো না কারা আমাদের জায়গার উপরে নেশা কইরা আমাদের কবরে আযাবের ভাগিদার করছে। চিন্তা কইরা দেখেন, যারার কবরে আযাব হইতাছে আপনাদের মা, আপনাদের বাবা, আপনাদের জায়গা জমিতে যদি এমন কোন অপকর্ম হয়, আপনাদের কবরও কিন্তু আযাব হইব, আপনাদের মা বাবার কবরেও আযাব হইব। হযরত ফুজাইল বলে, আমি আবার হুজুরের কাছ থেকে মুরাকাবা ভাঙ্গা আমার জায়গাগুলো দেখতে গেলাম। ঠিকই যায় দেখলাম আমাদের একটা জায়গা আছে যেটা একটা জংলা, খেজুরের বাগান এবং গাছপালা আছে। আমি জংলার ভিতরে ঢুইকা দেখলাম, জংলার ভিতরে 4-5 জন নেশাখোর একসাথে বৈশা সে জায়গার ভিতরে নেশা করতেছে। হযরত ফুজাইল বলে, আমি যখন দেখলাম নেশা করতেছে, আমি যাই তাদেরকে বললাম, তোরা এখানে নেশা করিস না, চইলা যা। তারা এখান থেকে চলে গেছে। পরের দিন আমার মা আমারে স্বপ্নে বলতাছে, ফুজাইল, আমি মা বাবার কবরের আযাব এখনো কমে নাই। আমি আবার যাইয়া দেখলাম ওই জায়গার মধ্যে তারা নেশা করতেছে। 3 দিন পরে আমি নেশাখোর গুলারে আঘাত করে এখান থেকে দৌড়াইয়া দিলাম, তাড়াইয়া দিলাম। যখন আমি এদেরকে তাড়াইয়া দিলাম, এবার আমার মা বাবা এসে আমারে ডাক দিয়া বলতেছে, সন্তান রে, ও সন্তান, তোমার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিছে। ফুজাইল বলে, যে সম্পদের কারণে আমার মা বাবা কবরের আযাবের শিকার হয়, এই সম্পদ আমি ফুজাইল আমার কাছে রাখবো না। ফুজাইল তার পিছে হুজুরের কাছে যা ডাক দিয়া বলে, হুজুর, আমি আমার সম্পদগুলাকে আপনার জন্য, মাদ্রাসার জন্য আমি সদকা করে দিলাম। হযরত ফুজাইলের কথা শুই না তার হুজুর ডাক দিয়া কয়, ঠিক আছে বাবা, আমি তোমার আম্মা আব্বার জন্য দোয়ার ব্যবস্থা করব। পরের দিন থেকে ফুজাইলের মা বাবার স্বপ্নে তারে দেখা দেয় না। অল্প কিছুদিন পরে হযরতে ফুজাইলকে দেখা দিয়া মা বাপ ডাক দিয়া কয়, ফুজাইল, তোমার মতো সন্তান আমরা দুনিয়াতে রাইখা আসছি, যে সন্তান আমরা মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করছি, তোমার দেওয়া জায়গার মধ্যে মাদ্রাসা হওয়ার কারণে আমরা মা বাবার জন্য একটা দোয়ার একটা ভান্ডার হয়ে গেছে। এ ফুজাইল, যাও যাও যাও, আমি মা বাবা কবরে শান্তিতে আছি।